দৈনিক রাশিফল সেপ্টেম্বরের ৩ তারিখ ২০২৫ বুধবার। আজকে চন্দ্রমা রাত্রি ১১টা ৯ মিনিট পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকবে, যেটা ধনুরাশির অন্তর্গত পড়ছে। পূর্বাষাঢ়া নক্ষত্র ধনুরাশিতে 4টি চরণই পড়ছে, তো চন্দ্রমায় পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকছে। এবং আজকের দিনে আবার মঙ্গলও বৈকাল 5টার দিকে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে চিত্রা নক্ষত্র, নিজের নক্ষত্রে মঙ্গলও কিন্তু প্রবেশ করবে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ: মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। সিংহ রাশিতে সূর্য অবস্থান করছে, বুধ অবস্থান করছে, কেতু অবস্থান করছে। সূর্য অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, বুধ অবস্থান করছে মঘা নক্ষত্রে, কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে, বৈকাল 5টার পর চিত্রাতে চলে আসবে, তার আগে হস্তা নক্ষত্রে থাকছে। ধনু রাশিতে চন্দ্রমা অবস্থান করছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। শনি অবস্থান করছে মীন রাশিতে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায়। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। আজকের দিনে শনি মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে এবং শনিও নিজের নক্ষত্রে থাকছে। বৈকাল 5টার পর থেকে মঙ্গলও চিত্রা নক্ষত্রে চলে আসবে। তবে দেবগুরুর সাথে শনির যেরকম কেন্দ্রের সম্পর্ক রয়েছে, সেরকম মঙ্গলেরও কেন্দ্রের সম্পর্ক রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতির তার মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকেই দেখছে। ধনুরাশিতে চন্দ্রমা অবস্থান করছে শুক্রের নক্ষত্রে, তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টি চন্দ্রমার উপর থাকছে, তো একটা গজকেশরী যোগেরও কিন্তু প্রভাব থাকছে। তো যাই হোক, মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত আজকে বলবো যে কয়েকটি রাশির বুধবারের দিনটি কেমন কাটবে। শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্ম এবং ভাগ্য, কোন দিক থেকে সফলতার জায়গাতে যাবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। সবার প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো। ভাগ্যের ঘরে চন্দ্রমা আর তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি সমসপ্তম যোগ দৃষ্টি পড়ছে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে ধনু রাশিকে। এবং পঞ্চম ঘরে সূর্য বুধ কেতুর জুতি রয়েছে। যে নক্ষত্রে অবস্থান করছে সূর্য সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র, কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী, বুধ অবস্থান করছে মঘাতে। শুক্রদেব চতুর্থ ঘরে অবস্থান করছে চন্দ্রের রাশিতে। তো চন্দ্রমা যেরকম পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্রে থাকছে, শুক্রও কিন্তু ওই চন্দ্রমার রাশিতে অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র। এবং বর্তমানে এই মেষ রাশি 7.5 চলছে। তো যাই হোক, মেষ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো সবার প্রথম বলবো ফুর্তি থাকবে, কাজ করার মতন যথেষ্ট ফুর্তি থাকবে এবং মানে এগিয়ে যাওয়ার একটা সবসময় প্রবণতা থাকবে, এটা ঠিক। কিন্তু যেহেতু শনি মঙ্গলের সমসপ্তম যোগ এবং রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রে চলে আসবে 5টার পর থেকে, তো এটা কিন্তু ভুললে চলবে না। অবশ্যই শরীরচর্চার প্রয়োজন রয়েছে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর কিন্তু প্রয়োজন রয়েছে এই মেষ রাশির। মেষ রাশি এমন একটি রাশি যে বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে কী অসুখ পুষে রাখে। বাইরে থেকে খুব ভালো মনে হয়, কিন্তু ভিতর থেকে এরা খুব অতটা শারীরিক দিক থেকে মানে সেই জিনিসটা থাকে না যে বাইরে থেকে বোঝা যাবে না যে ভিতরে কী অসুখ রয়েছে এই মেষ রাশিকে। এবং যারা অ্যালার্জি টাইপ অসুখে ভুগছেন, তারপরে চোখের অসুখ, দাঁতের অসুখ, স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন, তারাও কিন্তু বিশেষ সাবধান এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশি শিক্ষা নিয়ে যদি বলি, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো। যারা গভীর অধ্যয়ন করছেন উচ্চশিক্ষার সাথে, তাদের জায়গাটা যথেষ্ট ভালো জায়গা। যে কোনো সরকারি বা বেসরকারি কোনো কম্পিটিশন পরীক্ষায় বসার জন্য যারা উৎসুক বা রেডি হচ্ছেন, তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার যারা পরিকল্পনা করছেন, তাদের জন্যও দিনটি ভালো। মেষ রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি, তো প্রেম ভালোবাসার জায়গাটা টক ঝাল মিষ্টি এরকম, যে 50-50 একটা। অবশ্যই আজকের দিনে একটা ইগো অহংকার এগুলো কিন্তু কাজ করবে। তবে এগুলো দিলে তো মানে এগুলো নিয়ে রাখলে তো একটা সমস্যা কি, যে সম্পর্ক দূরে চলে যাওয়া।
অতএব এটাও কিন্তু মেষ রাশিকে মনে রাখতে হবে, যেখানটাতে যে সম্পর্ক যেভাবে টিকিয়ে রাখা যায় সেই রকমই ব্যবহার করা উচিত। তবে প্রেম ভালোবাসার জায়গা যে বন্ধু বান্ধবদের মধ্যেও থাকবে সেটাও না, পিতামাতার উপরে তো আর প্রেম ভালোবাসার জায়গা নাই। তো পিতামাতাদের ক্ষেত্রেও কিন্তু সন্তানের জেদ রক্ষা করতে টাকা পয়সা কিন্তু খরচাপাতি হবে মেষ রাশির। মেষ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনটাও টক ঝাল মিষ্টি, অর্থাৎ 50-50। দাম্পত্য জীবনে যেরকম সুখের আভাস থাকবে সেরকম আবার অশান্তিরও আভাস থাকবে, এগুলোও থাকবে। নিজের কথাকে যদি এগিয়ে রাখতে যায় তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আজকের দিনে অবশ্যই খরচাপাতি হবে এই মেষ রাশির, কোথাও থাকা খাওয়া আনন্দ ফুর্তি এগুলোর দিকেও কিন্তু অর্থকরী ব্যয় হবে মেষ রাশির। ঘর গোছানোর সামগ্রী কিনতে পয়সা করে কিন্তু ব্যয় হবে মেষ রাশির। মেষ রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্ম আর ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো, তবে বিদেশ সংক্রান্ত কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে এবং তাতে কিন্তু পরিশ্রমও হবে, যে চট করে হবে সেটাও না, ভাগ্যের সঙ্গ পাবে কিন্তু সংঘর্ষের মাধ্যমেই ভাগ্যের সঙ্গটা পাবে। ইনকামের একাধিক রাস্তা থাকবে, সরকারি বেসরকারি যারা কর্মচারী তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে, যারা ব্যবসায়িক মানুষ তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। ভাগ্যের সঙ্গ পাবে কিন্তু সংঘর্ষের মাধ্যমে। যারা টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত জায়গাতে বিশেষ সফলতা পাবে, অথবা যারা হস্তশিল্পীর সাথে যুক্ত রয়েছেন যে কোনো হাতের কাজ সেই দিক থেকেও বিশেষ সফলতার জায়গা থাকছে মেষ রাশির। আজকের দিনে যদি কোনো নিবেশের কথা উঠে আসে তাহলে অবশ্যই করতে পারে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবেন, ওং গণ গণপতি নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন এবং যদি এটাও সম্ভব না হলে গণেশ দর্শন করবেন, গণেশজির দর্শন করবেন। আর অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। 7:30 চলছে, বজরংবলীর পূজার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে 8ম ঘরে এবং আজকের দিনে আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে, বৈকাল 5টায় চিত্রা নক্ষত্রে চলে আসবে। বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কি সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, 5ম ঘরে অবস্থান করছে এবং শনির সাথে সমসপ্তম যোগ। শনি কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কারক গ্রহ। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো, ধনসম্পত্তির ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যেরকম অষ্টমপতি সেরকম লাভের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে এবং চন্দ্রমার উপর দৃষ্টি দিচ্ছে, কর্মের ঘরে দৃষ্টি থাকছে, ষষ্ঠ ঘরে দৃষ্টি থাকছে। তো বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি, শনি সপ্তমের সমসপ্তম যোগ রয়েছে এবং মঙ্গল যে ঘরে অবস্থান করছে সেটা কন্যা রাশি। অবশ্যই শরীরচর্চার প্রয়োজন রয়েছে, প্রত্যেক দিন প্রাণায়াম যোগব্যায়াম এগুলো প্রয়োজন রয়েছে। এবং তার সাথে বলবো যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন, যারা অ্যালার্জি জাতীয় প্রবলেমে ভুগছেন অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে, না তো পেটজনিত সমস্যা দেখা দিবে। বিশ্বরাশির যদি শিক্ষার ব্যাপারটা তুলে ধরি তাহলে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে রয়েছেন, যারা সফটওয়্যার কোনো বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত জায়গায় বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন সেই জায়গাটা ভালো, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার যোগ রয়েছে যারা চেষ্টা করছেন। যারা কোনো সরকারি এক্সামিনেশনে বসছেন বা রেডি প্রস্তুত হচ্ছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকছে। তবে ওভার কনফিডেন্ট এই জিনিসটা মনে কোনোভাবেই নিয়ে আসা যাবে না, না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে বিশ্বরাশিকে। অতএব এদিকটা যথেষ্ট সাবধান। প্রেম ভালোবাসার দিকটা যদি তুলে ধরি, প্রেম ভালোবাসার জায়গাটা মোটেও ভালো না বিশ্বরাশির। একটা বিশেষ করে পর্দার কাজ করবে, একটা ইগোর কাজ করবে, একটা দাবি দেওয়ার কাজ করবে, এগুলো কিন্তু থাকছে। যে অমুক দিন অমুক কথা বলেছিলাম, অমুক দিন তমুক কথা বলেছিলাম, এগুলো কিন্তু থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেটাও তো না, পিতামাতার উপরে সেই জায়গাটা নয়। তো পিতামাতাদের ক্ষেত্রেও কিন্তু সন্তানের সাথে কিন্তু একটা অন্যরকম পরিবেশ থাকবে, টক ঝাল মিষ্টি, এবং সন্তানের জেদ রক্ষা করতে পিতামাতাদেরও পয়সা করেই যথেষ্ট খরচাপাতি হবে আজকের দিনে। দাম্পত্য জীবনও বিশ্বরাশির অতটা ভালো নয়। বিশ্বরাশির দাম্পত্য জীবনেও কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকবে। যদি নিজের কথাকে এগিয়ে রাখতে চাই তাহলে গণ্ডগোল অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বরাশির। অতএব এদিক থেকে সাবধান, নিজের কথাবার্তাকে সাবধান। উভয়কে অবশ্যই সম্মান দিতে হবে, পাশে দাঁড়াতে হবে, কথাবার্তা যে কোনো বলতে গেলে সংযতভাবে বলতে হবে, যে কোনো ডিসিশন নিতে গেলে উভয়ের পরামর্শই কিন্তু এগোতে হবে, তাহলেই কিন্তু যথেষ্ট।
মানে ভালো সম্পর্ক থাকবে। কারণ শনি মঙ্গলের সমসপ্তম যোগ, মঙ্গল হচ্ছে সপ্তমপতি, শনির সাথে কিন্তু সমসপ্তম যোগ রয়েছে এবং দুটি গ্রহই কিন্তু নিজের নক্ষত্রে। শনিও নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে বক্রী অবস্থায়, সেরকম কিন্তু মঙ্গলও বৈকাল 5টার পর চিত্রা নক্ষত্রে চলে আসবে নিজের নক্ষত্রে। অতএব এই জায়গাটাতে যথেষ্ট সাবধান। কর্মভাগ্য নিয়ে যদি বলি, বিশ্বরাশির কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। ভাগ্যের ঘরকে শুক্র নিজের মানে রাশির অধিপতি ভাগ্যের ঘরকে দেখছে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয় ঘরে, ধনসম্পত্তির ঘরে, লাভের ঘরের অধিপতি এবং কর্মের ঘরে দৃষ্টি থাকছে। কর্মের ঘরে রাহু অবস্থান করছে, রাহু কর্মের ঘরে যথেষ্ট ভালো ফল দেয় এবং গুরুর নক্ষত্রে অবস্থান করছে। অতএব কর্মের জায়গাটা যথেষ্ট ভালো। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যারা কর্ম করছেন তারা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে এবং আজকের দিনে মানে কোনো কাজের জন্য প্রশংসিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বরাশির। ব্যবসায়িক মানুষ যারা, তারাও যথেষ্ট উন্নতি করতে পারবে, তবে সংঘর্ষ থাকবে ব্যবসায়িক জীবনে। ইনকামের একাধিক রাস্তা থাকবে, তবে বিশ্বরাশিকে এটা ভুললে চলবে না যে শনি হচ্ছে শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু বারবার বোঝাচ্ছে যে হিসাবের মধ্যেই চলতে হবে। যে কোনো হিসাব পাই টু পাই করতে হবে, যেরকম লাভের হিসাব হবে সেরকম ব্যয়ের হিসাব হবে এবং খরচাপাতি দেখে শুনেই করতে হবে। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে বিশ্বরাশির ক্ষেত্রে তাহলে অবশ্যই করতে পারে। শুভ সংখ্যা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দর্শন করবেন যদি সম্ভব হয়, গণেশজির মন্ত্র জপ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তবে সুখের ঘরের অধিপতি সূর্য, গ্রহণযোগ রয়েছে, সূর্যকে অবশ্যই অর্ঘ্য প্রদান করবেন। মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান আর সপ্তম ঘর ধনুরাশিতে চন্দ্রমার অবস্থান। চন্দ্রমা পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে চন্দ্রমার উপর, অর্থাৎ গজকেশরী যোগের একটা বিশাল প্রভাব পড়বে। কারণ দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে যেখানটাতে চন্দ্রমা অবস্থান করছে। তো চন্দ্রমা তো ধনসম্পত্তির ঘরের অধিপতি, আর ধনসম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর এই কর্কট রাশি, এখানটাতে আবার শুক্রদেব অবস্থান করছে। শুক্র হচ্ছে কারক গ্রহ, পঞ্চমপতি শুক্র এবং দ্বাদশপতি শুক্র দ্বিতীয় ঘরে অবস্থান করছে বিশ্বরাশির ক্ষেত্রে। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীরস্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, শনি মঙ্গলের সমসপ্তম যোগ, অতএব শরীরচর্চার বিশেষ প্রয়োজন রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে এবং এছাড়া যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন তাদের কিন্তু এই অসুখ বিসুখগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। অ্যালার্জি জাতীয়, যাদের চুল পড়া, দাঁতের অসুখ, চোখের অসুখ রয়েছে, অস্থিজনিত সমস্যা রয়েছে, অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষার ব্যাপারটা যদি বলি, শিক্ষার ব্যাপারটা দুর্দান্ত। শিক্ষার জায়গাটা খুবই ভালো জায়গা। একটু পড়াশোনায় মন দিলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে ছাত্রছাত্রীরা এই মিথুন রাশির। গুরুর কৃপা থাকছে, দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে শিক্ষার ঘরে অতি বিশিষ্ট কারক হয়ে যায় এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে নবম ঘরে যেখানটাতে রাহু অবস্থান করছে উচ্চশিক্ষার ঘরে। তো রাহু তো এই ঘরে বসে অ্যাম্বিশন দিবে, এগিয়ে চলার অ্যাম্বিশন, স্বপ্ন দেখাবে, বড় হওয়ার স্বপ্ন দেখাবে। তো সেটাকে বাস্তবায়িত করার জন্য অবশ্যই পড়াশোনার দিকে মন দিতে হবে, তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট করবে। খুবই ভালো অবস্থান এই মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা। যেরকম উচ্চশিক্ষার জায়গাটা সেরকম প্রাথমিক শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে। আত্মীয় স্বজনদের মধ্যে একটা ভালো সামঞ্জস্য বজিয়ে থাকবে, বন্ধুবান্ধব লেভেলেও একটা ভালো সামঞ্জস্য এবং এই সময়কালে আবার বাইরের কোনো বন্ধুবান্ধব জীবনে আসতে পারে। তো বন্ধুবান্ধবদের মধ্যেই যে শুধু প্রেম ভালোবাসার জায়গা থাকবে সেটাও না, পিতামাতাদের উপরে তো সেই জায়গাটা নয়, তো পিতামাতাদের ক্ষেত্রেও সেই জায়গাটা থাকছে। তবে পিতামাতাদের সন্তানের জেদ রক্ষা করতে কিছু না কিছু টাকা পয়সা খরচাও হবে এই মিথুন রাশির। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো এই মিথুন রাশির ক্ষেত্রে। সংসারে একটা খুশির আবহাওয়া থাকবে, যতই অশান্তি হোক সমস্ত কিছু কেটে যাবে গুরুর আশীর্বাদে। কারণ সুখের ঘরে তো মঙ্গল অবস্থান করছে আর কর্মের ঘরে শনি অবস্থান করছে, তো সমসপ্তম যোগ থাকছে, কিন্তু গুরুর আশীর্বাদে সমস্ত কিছু কেটে যাবে। গুরু তো একদম রাশির উপর অবস্থান করে চন্দ্রমার উপর দৃষ্টি থাকছে,
তো অশান্তি গণ্ডগোল হলেও প্রেম ভালোবাসা যথেষ্ট থাকবে, থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সমস্ত কিছু জীবনে থাকবে এই মিথুন রাশির। কর্মভাগ্য নিয়ে যদি বলি মিথুন রাশির ক্ষেত্রে এটাও খুব ভালো জায়গা, খুবই সুন্দর কর্মের আর ভাগ্যের জায়গাটা তৈরি হয়েছে, এত সুন্দর যোগ তৈরি হয়েছে। দেবগুরু বৃহস্পতি রাশির উপর রাহু অবস্থান করছে ভাগ্যের ঘরে, আবার শনি অবস্থান করছে কর্মের ঘরে, এবং যোগাযোগের ঘরে একসাথে তিনটি গ্রহ রয়েছে। সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন তারা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে, কর্মক্ষেত্রে প্রশংসিত হবে, না হওয়া কাজ সম্ভব হবে ভাগ্যের দৌড়ে। সরকারি কোনো প্রজেক্টের চেষ্টা বা সরকারি কোনো টেন্ডার পাওয়ার যারা চেষ্টা করছেন সেই জায়গাটাও ভালো, যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটাও ভালো। এছাড়া যারা ব্যবসায়িক মানুষ রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের জায়গাটাও যথেষ্ট ভালো জায়গা এই মিথুন রাশির। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে কেশর। হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন, যদি সম্ভব হয় গণেশজির দর্শন করবেন, তাতেও ভালো রেজাল্ট পাবে। যদি কর্মক্ষেত্রে কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই করতে পারে, তবে আলোচনার মাধ্যমে। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘর ধনু রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে চন্দ্রমার উপর, এবং রাশির উপর শুক্রদেব অবস্থান করছে। চন্দ্রমা যে নক্ষত্র অবস্থান করছে সেটা পূর্বাষাঢ়া নক্ষত্র, আর শুক্রদেব রাশির উপর অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে। তবে আজকের দিনে মঙ্গল কিন্তু আবার বৈকাল 5টায় নক্ষত্র পরিবর্তন করবে, চিত্রা নক্ষত্রে চলে আসবে। গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো এই কর্কট রাশির ক্ষেত্রে। যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি তাহলে কর্কট রাশিকে শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে, তো শরীরচর্চা প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে কর্কট রাশির। অতএব এদিক থেকে সাবধান, শরীরচর্চা অবশ্যই করতে হবে। এবং দ্বিতীয় ঘর যেটা খাওয়া দাওয়ার ঘর, এই ঘরে 3টি গ্রহের একসাথে জুতি রয়েছে, এবং 3টি গ্রহ সূর্য বুধ কেতু। সূর্য আর কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, আর বুধ অবস্থান করছে হচ্ছে মহা নক্ষত্রে। অতএব নিজেদের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া যথেষ্ট সঠিক খাওয়া দাওয়া করতে হবে, না তো কিন্তু পেটজনিত সমস্যা এগুলো কিন্তু দেখাবে। এবং যারা অ্যালার্জি টাইপ সমস্যায় রয়েছেন, ত্বকজনিত সমস্যায় রয়েছেন, চুলের সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, অস্থির সমস্যা, এদিক থেকেও কিন্তু সাবধান, ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, না তো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এই কর্কট রাশির। কর্কট রাশির যদি শিক্ষার দিকটা আলোচনা করি, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো, তবে বিশেষ করে শিক্ষার দিকটা উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই দিকটা কিন্তু যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টির চতুর্থ ঘরে থাকছে, যেটা উচ্চশিক্ষা, এবং শনি অবস্থান করছে মীন রাশিতে, সেটাও উচ্চশিক্ষা। অর্থাৎ উচ্চশিক্ষার দিকে সফলতা পাওয়ার যোগ থাকছে এই কর্কট রাশির। যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। যারা গবেষণা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো এই কর্কট রাশির ক্ষেত্রে। প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি, প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাতে একটা ইগো, একটা অহংকার, ক্রোধ এগুলো কিন্তু কাজ করবে, একটা দাবি দেওয়ার কাজ করবে বন্ধু বান্ধবদের মধ্যে, যে অমুক কথা অমুক টাইমে বলেছিলাম, অমুক কথা সেই সময় বলেছিলাম, এগুলোও কিন্তু উঠে আসবে। এদিক থেকে সাবধান। তবে বন্ধু বান্ধব, আবার নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে নতুন বন্ধু বান্ধব, এবং তার সাথে প্রেম ভালোবাসার জায়গা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না, পিতামাতার উপরে তো নয়। তো পিতামাতাদের সন্তানের জেদ রক্ষা করতেও কিন্তু টাকা পয়সা খরচা হবে এই কর্কট রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনেও কিন্তু একটা কিছুটা হলো মানে পরিবেশ অন্যরকম থাকবে, টক ঝাল মিষ্টি, যেরকম ভালো সেরকম খারাপ, নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে অশান্তি। হ্যাঁ, তবে কি জীবনসাথীর কর্মে উন্নতি রয়েছে, এবং থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলোও কিন্তু হবে, এগুলোও থাকছে কিন্তু এই কর্কট রাশির ক্ষেত্রে। আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে, তবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত মানে আত্মীয় স্বজনদের কথাও যেরকম শোনা রাখবে, সেরকম কথার কিন্তু উত্তরও ঠিক মতন দেওয়া লাগবে। অর্থাৎ কথাবার্তার দিকে কিন্তু সাবধান আত্মীয় স্বজনদের ক্ষেত্রে। যদি কর্কট রাশির কর্ম এবং ভাগ্যকে নিয়ে বলি, কর্মভাগ্য যথেষ্ট সফলতা পাবে, কিন্তু সংঘর্ষ থাকবে অবশ্যই, দাবি দেওয়ার একটা ব্যাপার থাকবে, এই জিনিসগুলো উঠে আসবে, এবং এগুলো উঠে যেরকম উঠবে সেরকম মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে,
সংঘর্ষের মাধ্যমে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। ভাগ্যের সঙ্গও পাবে কর্কট রাশি। আর্থিক উন্নতির যোগ রয়েছে, সেভিংস জিনিসটা করতে পারবে। সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন তাদের টার্গেট পূর্ণ হবে। আবার যারা ব্যবসায়িক মানুষ তাদের সংঘর্ষ থাকবে, কিন্তু ইনকাম আবার যথেষ্ট ভালো থাকবে, অর্থাৎ ভালোই দেখাচ্ছে কর্মক্ষেত্রে। তবে আজকের দিনে যদি কোনো রকমভাবে সেভিংসের ব্যাপার উঠে আসে তাহলে কথাবার্তা বলে এগিয়ে রাখা উচিত, ইনভেস্ট করা আজকের দিনে নয়। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। আর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন, যদি সম্ভব হয় তাহলে গণেশজির আবার দর্শন করবেন। যে সমস্ত মন্দিরে গণেশজির রীতিমতো পূজা হয় সেই সমস্ত মন্দিরে গণেশজির দর্শন করবেন। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে পঞ্চম ঘরে, যেটা হচ্ছে ধনুরাশি। আর ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির শুভ সপ্তম দৃষ্টি থাকছে এই চন্দ্রমার উপর, অর্থাৎ নিজের ঘরের উপর। লাভের ঘর থেকে দৃষ্টি দিচ্ছে নিজের ঘর পঞ্চম ঘরের উপর। চন্দ্রমা তো হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা শুক্রেরই নক্ষত্র। আর সূর্যও কিন্তু বর্তমানে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে রয়েছে। তো সিংহ রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, শনি মঙ্গলের সমসপ্তম যোগ, শরীর চর্চার বিশেষ প্রয়োজন রয়েছে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো সিংহ রাশিকে করতে হবে, এবং তার সাথে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান, খাওয়া দাওয়ার ঘর দ্বিতীয় ঘর, অতএব নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা অ্যালার্জি জাতীয় সমস্যাতে ভুগছেন, যারা ত্বকজনিত সমস্যায় ভুগছেন, অস্থিজনিত পীড়ায় ভুগছেন, চোখের পীড়া, তারপর হচ্ছে চুল পড়া, দাঁতের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, অতএব ট্রিটমেন্টের মধ্যে থাকাই ভালো। শিক্ষার দিকটা যদি আলোচনা করি, সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদেরটাও ভালো, এছাড়া প্রাথমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই দিকটাও ভালো। যারা রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণার ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো অবস্থান এই সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির যদি দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি, সিংহ রাশির যদি প্রেম ভালোবাসার জায়গাটাকে নিয়ে আলোচনা করি, তাহলে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। আজকের দিনে কোনো বাইরের বন্ধুর সাথেও বন্ধুত্ব হতে পারে, তবে প্রেম ভালোবাসার জায়গা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে সীমাবদ্ধ সেটাও না, পিতামাতার উপরে তো নয়, পিতামাতার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে সন্তানের ক্রোধ জেদ রক্ষা করতে কিছু না কিছু আবার অর্থকরী ব্যয়ও হবে। দাম্পত্য জীবন নিয়ে যদি বলি, সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের জায়গাটা অতটা ভালো নয়। দাম্পত্য জায়গাতে সমস্যা থাকবে, ফেস করতে হবে, তবে নিজের কথাবার্তাকে যদি সংযত রাখে, একে অপরকে যদি সম্মান প্রদান করে, এবং একে অপর মানে যে কোনো কথা আলোচনার মাধ্যমে যদি করে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে সিংহ রাশি। অতএব এই দিকটা যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মভাগ্যের জায়গাতে সংঘর্ষ অবশ্যই থাকছে। কর্মর জায়গাতে সিংহ রাশির কিন্তু সংঘর্ষ থাকবে, এবং সংঘর্ষে যথেষ্ট সফলতাও পাবে, ইনকাম বৃদ্ধিও পাবে, কিন্তু সংঘর্ষ করতে হবে, সংঘর্ষ ছাড়া হবে না। যেখানে দাবি দেওয়া জিনিসগুলো উঠে আসছে সেই জায়গাগুলোতে কাজপত্র যথেষ্ট এগোবে। যারা সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছে নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। যারা আবার ব্যবসায়িক মানুষ তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো আজকের দিনে যথেষ্ট ভালো হবে, তবে সংঘর্ষের মাধ্যমেই এগোতে হবে। আজকের দিনে যদি কর্মক্ষেত্রে কোনো রকমভাবে ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে কথাবার্তা বলে এগিয়ে রাখা উচিত, তবে ইনভেস্ট আজকের দিনে নয়। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে হলুদ। হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, আর গণেশজির আরাধনা করবেন, এবং যে সমস্ত মন্দিরে রেগুলার গণেশ পূজা হয় সেই সমস্ত মন্দিরে গণেশজির দর্শন করবেন, যথেষ্ট ভালো দিন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে। চন্দ্রমা অবস্থান করছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, দেবগুরু অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে এই চতুর্থ ঘরে, অর্থাৎ নিজের মূল ত্রিকোণ রাশিকে যেরকম দেখছে সেরকম চন্দ্রমাকেও দেখছে। তো গজকেশরী যোগের একটা ভালো প্রভাব থাকছে আজকের দিনে এই কন্যা রাশির ক্ষেত্রে। তো কন্যা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, তো রাশির অধিপতিই হচ্ছে বুধ। তো বুধ রয়েছে দ্বাদশ ঘরে অবস্থান, এবং রাশির উপর মঙ্গল আর শনি রয়েছে সপ্তম ঘরে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ। শরীরচর্চার বিশেষভাবে প্রয়োজন রয়েছে এই কন্যা রাশির ক্ষেত্রে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করতে হবে।
এবং যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন, যারা দাঁতের সমস্যা, চোখের সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা, তারপরে অস্থি সমস্যা, তারপর হচ্ছে চুলের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই কন্যা রাশির। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান বা যা ট্রিটমেন্টের মধ্যেই থাকতে হবে। কন্যা রাশির যদি শিক্ষার দিকটা আলোচনা করি, শিক্ষার দিকটা আবার যথেষ্ট ভালো অবস্থান। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সফলতা পাবে। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন, সেই জায়গাতে কন্যা রাশির একটা ভালো যোগ রয়েছে। প্রেম ভালোবাসার জায়গা নিয়ে যদি কন্যা রাশির সম্পর্কে বলি, তাহলে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাতে একটা ইগো, একটা অহংকার, ক্রোধ, জেদ, এগুলো কিন্তু কাজ করবে। অতএব এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান। কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি, তো দাম্পত্যর ঘরে শনি অবস্থান করছে, আর রাশির উপর মঙ্গল অবস্থান করছে, আর রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করছে। তো এই অবস্থানটা সাংসারিক দাম্পত্য জীবনের জন্য যথেষ্ট ভালো না। দাম্পত্য জীবনে অশান্তি, গণ্ডগোল এগুলো থাকবে। তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং দেবগুরু বৃহস্পতির এই যে চন্দ্রের উপর দৃষ্টি পড়ছে, চন্দ্র তো হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি ও সুখের ঘরে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে চন্দ্রমার উপর। তো অশান্তি গণ্ডগোল হলেও একটা কিন্তু মিউচুয়াল এই জিনিসটাও থাকছে কন্যা রাশির ক্ষেত্রে। তো যাই হোক, নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে গণ্ডগোল, অশান্তি হবে, যার থেকে দূরে থাকাই উচিত, এটা বুঝতে হবে কন্যা রাশিকে। তো কন্যা রাশি যদি কর্মভাগ্যকে নিয়ে আলোচনা করি, তাহলে কর্ম আর ভাগ্যের জায়গাটা দুর্দান্ত কন্যা রাশির ক্ষেত্রে। কর্মে যেরকম সফলতা পাবে, ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যে কোনো কাজে, সরকারি বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজে মানে নিজের টার্গেটকে পূরণ করতে পারবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ব্যবসায়িক দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা কোনো খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট যেরকম ভালো হবে। এই সমস্ত কাজ যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই কন্যা রাশির ক্ষেত্রে। অর্থাৎ কর্মভাগ্য যথেষ্ট ভালো রয়েছে কর্মক্ষেত্রে। আজকের দিনে এই কন্যা রাশির শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আর হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন। যে সমস্ত মন্দিরে গণেশজির পূজা হয় রীতিমতো, সেই সমস্ত মন্দিরে গণেশজির দর্শন করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, মেষ থেকে একদম কন্যা রাশি পর্যন্ত বললাম। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।